हुजूर सरवर कायनात फ़ख्र मौजूदात साहिब लौलाक रहमत दो आलम शफ़ी अल मुज़नबीन हुजूर सैयद आलम सल्लल्लाहु अलैहि वसल्लम जश्न मिलाद पाक साथे साथे हुजूर सैयदना इमामुल औलिया गौसुस सकलाइन कुतुबुत तरफ़ाइन शाह सवार लामकान शाहबाज लामकान हुजूर शेख सैयद अबू मोहम्मद मुहीउद्दीन अब्दुल कादिर जिलानी हुजूर गौस पाक रज़ियल्लाहु ताला अन्हु जश्न फातिह दहुम एवं हुजूर सैयदना गौस ज़मान अल्लामा शाह सफ़ी अज़ीज़ुल हक अल कादिरी रहमतुल्लाह अलैह फातिहा शरीफ উপলক্ষে আয়োজিত আজকের এই মাহফিলে এতক্ষণ পর্যন্ত অতীব শানদার গুরুত্বপূর্ণ মুহাক্কিকানা তাকরীর পেশ করেছেন আপনাদের আমাদের সুপরিচিত আহলে সুন্নাত ওয়াল জামাতের বর্তমান শীর্ষ ব্যক্তিত্ব মুজাহিদ আহলে সুন্নাত शेखुल हदीस हज़रतुल हाज अल्लामा मुफ्ती इब्राहिम अल कादरी मुद्दाजिल्लुहुल आली एर आगे तकरीर पेश करेছেন मुफ्ती आहले सुन्नत हज़रतुल हाज अल्लामा मुफ्ती जिल्लुर रहमान साहेब मुद्दाजिल्लुहुल आली এই সমস্ত হযরত উলামায়ে কেরামদের তকরীরের পরে আমি নাচিয়ে সাধনা সিয়াকার আপনাদের সামনে কিছু বলতে পারবো বা বলবো সেই যোগ্যতা কাবিলিয়ত নাই। বিশেষ করে মুফতি ইব্রাহিম কাদরি সাহেব হুজুর তকরীর করেছেন, ওনারা তো বাহরুল উলুম সুবহানাল্লাহ ইলমের দরিয়া, এই যুগের জন্য শ্রেষ্ঠ মুহাদ্দিস, এটা তো স্বীকার করতে হবে। কারণ মানুষের খাসলত এক একজনের এক এক রকম হতে পারে, কিন্তু এলম তো এটা খোদা দাত নিয়ামত। এলমের মধ্যে তো ওনার কামালিয়ত, ওনার ইলমে উরুজ, এটা তো অবশ্যই স্বীকার করতে হবে। আল্লাহ পাক এই সমস্ত আলেমদের হযরত উলামায়ে কেরামদের এই সমস্ত উলামাদের ইলমের আমলের মধ্যে আল্লাহ পাক বরকত দান করুক, আমিন। সকল সুন্নি উলামাদেরকে আল্লাহ পাক হায়াতে তাইয়্যিবা দান করুক, আমিন। আল্লাহ পাক আমরা যারা হাজির হয়েছি আমাদের আশা বসা উপস্থিতি কবুল ও মঞ্জুর ফরমাক, আমিন। আমার মুফতি সাহেব হুজুর কেবলা বড় গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমি এর সাথে শুধু যোগ করব যে দুই একটা কথা, না হয় এমন কোনো খাইছি নাই যে কোরআন পাকের কোনো একটা আয়াতের উপর কিছু বলার এই কাবিলিয়ত নাই। আয়াত শরীফ, একটা আয়াত শরীফ আমি শুনেছি তেলাওয়াত করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ, এই আয়াত শরীফটা তেলাওয়াত করেছেন। আল্লাহ পাক জাল্লা শানুহু সকল মানুষদেরকে না, ইনসান না, ইয়া আইয়ুহান নাস বলে নাই, ইয়া আইয়ুহান নাস বলে নাই, এবং ইয়া আইয়ুহাল মুসলিমুন এটাও বলে নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। সুবহানাল্লাহ, ঈমানদারদেরকে খেতাব করে উদ্দেশ্য করে আল্লাহ বলতেছেন যে এই ঈমানদারগণ যারা ঈমান গ্রহণ করেছো, এই জায়গার মধ্যে আগে আপনাকে প্রথমে একটু এখানে দাঁড়াতে হবে। ঈমানদার বলে কেন আল্লাহ ডাক দিয়েছেন?
সেই জায়গার মধ্যে গেলে কিন্তু অনেক কিছু, অনেক মশলা, বিশাল বিশাল মশলা আপনার মধ্যে এসে যাবে। আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছে, ঈমানদার। ঈমানদার কাকে বলে? ঈমানদার কারা? কারা ঈমানদার? ঈমান কি জিনিস এবং ঈমানদার কারা, এই জিনিসটা আগে বুঝতে হবে। ঈমান শর্টকাটে বলতেছি, ঈমান হচ্ছে যে ঈমানদার ওরাই, মুমিন ওরাই যারা আল্লাহর জাত আর সিফাত কে দৃঢ়ভাবে মনে প্রাণে বিশ্বাস করে, সাথে সাথে রাসূল পাক সরওয়ারে কায়নাত সৈয়দ আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহর হাবিবের জাত আর সিফাত কো মনে প্রাণে দৃঢ়ভাবে বিশ্বাস করবে, তারাই মুমিন। সুবহানাল্লাহ। এখানে যদি কেউ একটা যদি আরেকটাকে পৃথক করে তাহলে কিন্তু ঈমানদার হবে না, এটা কিন্তু মনে রাখতে হবে আমাদেরকে। যেমন অনেক ভাইরা বলে তাকে তৌহিদি জনতা, তৌহিদি জনতা বলে কিনা বলে না? তৌহিদ বলতে শুধু আল্লাহকে বুঝায়, তৌহিদ বলতে শুধু আল্লাহর জাত আর সিফাতকে যারা মানবে তাদেরকে তারাই তৌহিদ মানা। মুতাহিদিন বলা হয় তাদেরকে, অর্থাৎ তৌহিদ স্বীকারকারী, তৌহিদ মাননেওয়ালা, তৌহিদ মেনেছে। যারা আল্লাহর জাত আর সিফাতকে মানবে তারা তৌহিদকে স্বীকার করবে। কিন্তু আল্লাহ এখানে মুফতি সাহেব দিচ্ছে, আর গিয়া দিও ইয়েন দিও, ইন্ডিয়া কান দিতে হবে মাওলানা সাহেব হুজুরের বাড়ি এটা না না, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কা দর্শন প্রশ্ন করবে এগুলো খাসাইন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, ইয়া রাসূলুল্লাহ উনজুর খালানা, ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, दुआ हमने तेरे साया न पाया, कता सरता बपा नूरुन मला नूर, सलातुन या रसूलल्लाह अलैकुम, सलामुन या हबीबल्लाह अलैकुम, ज़ियादी आशा है जिला ज़ियादी, शय्यन इल्ला अंत नूरुन महमदी, सलातुन या रसूलल्लाह अलैकुम, सलामुन या हबीबल्लाह अलैकुम, मुश्किलात बिआदत में मा शय्यन इल्ला गौसुल आज़म पीर मा, सलातुन या रसूलल्लाह अलैकुम, सलामुन या हबीबल्लाह अलैकुम। तो সুতরাং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাওহীদ যারা স্বীকার করে তাদেরকে উদ্দেশ্য করে বলতেছে না। আবার হাজী সাহেব শুধু ইবাদতকারীদেরকে আবেদিন বলেও বলতেছে না, সালিহিন বলেও বলতেছে না। যারা দান খয়রাত করে, সাখাওয়াত যারা করে তাদেরকে উদ্দেশ্য করে বলতেছে না, এরকমও ডাক দিচ্ছে না। হাজী গাজী বলতেছে না, হাজী সাহেব বলতেছে না, গাজী সাহেব বলতেছে না, তাওহীদ স্বীকারকারীরা এরকমও বলতেছে না, আল্লাহকে মাননেওয়ালা এরকমও বলতেছে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এমন একটা শব্দ বলে দিয়েছেন যেখানের মধ্যে বিশাল কিন্তু কিছু লুকিয়ে রয়েছে। আলহামদুলিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। অন্য শব্দ বলে নেই আল্লাহ, এরকম বলে না যে হে নামাজ আদায়কারীরা, এই নামাজিরা, এই যাকাত দেনেওয়ালারা, এরকম করে কিন্তু বলে নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই ঈমানদাররা, এই ঈমান আনয়নকারীরা তাদেরকে উদ্দেশ্য করে বলতেছে। কেন? কারণ এখানে একটা জিনিস আমরা ক্লিয়ার হতে হবে, ঈমান হচ্ছে যে
আল্লাহকে মানা আর রসুলকে মানার নাম ঈমান। কেউ যদি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ল না, সে কি মুমিন হতে পারে? সে কি মুমিন হবে? কখনো মুমিন বলা যাবে? আরেকটা কথা এখানে আমরা যুক্ত করতে পারি, সেটা হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই, ইলাহ নাই। এই কথাটা যে আমরা বলতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা হলো দাওয়া, দাবি করা, দাওয়া। এই দাওয়ার পিছনে, দাবির পিছনে দলিল লাগবে, ঠিক না ঠিক? যেমন আমি যদি বলি যে এই জমিনটা আমার, এই বাড়িটা আমার, জমিন আমার বললে একটা দলিল দিতে হবে, ঠিক না ঠিক? কেউ যদি এমনি দাবি করে আমি জমিনটা আমার, দাওয়াত শুদ্ধ হবে? বাড়ি আমার, দাওয়া শুদ্ধ হবে? যতক্ষণ দলিল সাবমিট করতে পারবো না ততক্ষণ দাওয়া, দাবি করাটা কখনোই শুদ্ধ হবে না, ঠিক না ঠিক? ও আমরা বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা হলো আমাদের দাবি, দাওয়া। এই দাওয়ার পিছনে দলিল কি? যেমন জমিন যদি বলি যে জমিনটা আমার, একটা খবলাখতিয়ান বাইর করে দিই, ঠিক না ঠিক? খবলাখতিয়ান যদি বাইর করে দিই, সরকার আয়ের হইলে দখল করে দেয়, ঠিক না ঠিক? প্রশাসন অনুযায়ী যদি চেয়ারম্যান শহরে যদি দেখো আমার জমিন দখল করে দিও না, তা খবলা আছে কতিয়ান আছে, ব্যাগিন আছে, ধরো চেয়ারম্যান সাহেব দখল করে দিব, তো দিব না দিব? কিন্তু তোর দলিল মজবুত হবরিব, তুই দিব যে দলিল যদি মজবুত না হয় তোমার দাওয়া কিন্তু মজবুত হবে না, ঠিক না ঠিক? এবং সারা বিশ্ব মুসলমানদেরকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই বলতেছি, তার পিছনে দলিল কি? কোন দলিলের ভিত্তিতে আল্লাহ ছাড়া মাবুদ নাই বলতেছে? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া প্রভু নাই, এক ওয়াহদাহু লা শারীকা লাহু, তার পিছনে দলিল কি? যদি বলো কোরআনে পাক, কোরআন শরীফের মধ্যে এসেছে কুল হুয়াল্লাহু আহাদ, এটা তো কোরআনে পাক যে আল্লাহর কোরআন, তার প্রমাণ কি? তার দলিল কি? আর কথা বুঝতে লাগে না, এটার প্রমাণ কি? তাইলে কোরআন যে আল্লাহর, আর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া যে কোনো মাবুদ নাই, এসব কিছুর পিছনে এমন একটা দলিল দিতে হবে যে দলিল অকাট্য ভাবে দলিল হতে হবে, অকাট্য দলিল হতে হবে। সেজন্য লা ইলাহা ইল্লাল্লাহর অকাট্য দলিল হচ্ছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। কারণ সাদিকুল মাসদুক জনাবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ এক ওয়াহদাহু লা শারীকা লাহু, সমগ্র বিশ্ব মুসলমান এটার উপর তসলিম করে এটাকে সকলে গ্রহণ করেছেন, আলহামদুলিল্লাহ, ঠিক না ঠিক? লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, এটা জনাবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিদায় সমগ্র মুসলমান এটা স্বীকৃতি দিচ্ছে, মেনে নিয়েছে, ঠিক না ঠিক? নাকি তোমরা কে দেখো না কোনো কে কোথা দেখি না কোনো জনাবে মুস্তাফা সাল্লাল্লাহু। সেই জন্য বিজ্ঞানীরা পর্যন্ত এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর হয়রান। বিজ্ঞান যারা নিয়ে চর্চা করে তারা বলতেছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ কি মানব? এটা কি কোনো মানব না অন্য কিছু? মানব হলে একজন মানুষের কথাকে কেমনে এত হাজার হাজার লক্ষ কোটি মুসলমান জান প্রাণ দিয়ে বিশ্বাস করতে পারলো? মানুষের কথা তো মানুষ এভাবে বিশ্বাস করে না। মানুষের কথার উপর কেউ যদি কথা বললে এর পিছনে 10টা নেগেটিভ কথা দেয়, ঠিক না ঠিক? কিন্তু মুসলমান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক আল্লাহর কথা বলেছেন, কোন ছন্দ ছাড়া,
কোন প্রকারের কথাবার্তা ছাড়া কোটি কোটি মুসলমানের উপর ঈমান বিশ্বাস স্থাপন করে দিয়েছে। এটাই তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না বেটি? তাই আগে আপনি লা ইলাহা ইল্লাল্লাহকে মানার আগে যিনি লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলেছেন, আল্লাহ ছাড়া যে কোনো মাবুদ নাই, যার যেই দলিলের ভিত্তিতে বলতেছি সেই দলিলকে ভালো করে মানতে হবে। আর কথা বুঝুন না, বুঝো বাজে, কারণ ওই দলিল দাওয়া ঠিক থাকবে দলিলের ভিত্তিতে, দলিল টড়মড়া হলে দাওয়াও টড়মড়া হবে। আর কথা বুঝুন না, বুঝো আই জমিনিয়ান আর দল বিগুজুম যে হতে যায় তাই শক্ত দলিল হতিয়ান চাই। যদি আর এসুর মধ্যে আর নাম তাইলে বিএসুর মধ্যে আর নাম গেই গুই এতে কিন্তু জোরের দাবি করে চাইতেন না, ঠিক না ঠিক? কেস টেস বহুত কিছু করে মরে দিনের কেমন অনুযোগ মুক্তি চাও, ঠিক আছে তো? কিন্তু দলিল যখন মজবুত তখন আমি বলতে পারবো যে না, আমার দলিল মজবুত, এটা আমার দাবির পিছনে আমি মজবুত দলিল দিচ্ছি। ব্যাগুন বাজে কথা, ঠিক ওই দলিল ঠিক আছে, ঠিক না ঠিক? এও কাফের মুশরিক বেদিনদেরকে আমরা বলতেছি যে না, বুত পূজা নয়, মূর্তি পূজা নয়, সূর্য পূজা নয়, গাছ পূজা নয়, গরু পূজা নয়, বুত পূজা নয়, এক আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো। যদি বলে কেমনে কিসের ভিত্তিতে বলতেছ, তখন আমরা বলতে পারি যে এমন একজন জাতে আল্লাহর কথা বলেছে, প্রভুর স্রষ্টার পরিচয় স্থাপন করেছেন, যার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেরকম একজন জাতে বলেছেন যে এখন আমরা হাজারো কোটি কোটি মসজিদের মধ্যে গিয়ে আমরা নামাজ আদায় করতেছি, ঠিক না ঠিক? আল্লাহ 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 হইলে তুলো বাজি, আল্লাহ বেশি বেশি ফলে তুলো, আল্লাহ পর্যন্ত ফসেনের আগে চিন্তা করিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পরিচয় আমরা পর্যন্ত আমাদেরকে দিয়েছেন, এটা তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো আমার নবীর অবদান, ঠিক না ঠিক? সেই জন্য আল্লাহ বলতেছেন যে তোমরা আমাকে মানার আগে, আমাকে চিনার আগে, আমাকে ডাকার আগে আগে আমার মাহবুবকে রাজি করো, মাহবুবকে বুঝো, মাহবুবকে চিনো, তারপর আমি আল্লাহর কাছে আসি। সেই জন্য মনে রাখবেন, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, মুহাম্মদ রাসূলুল্লাহ না বললে তাকে কখনো মুমিন বলা যাবে না, ঠিক না ঠিক? আরো কেউ যদি কোনো মানুষ যদি মারা যাওয়ার আগে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে মারা গেই, তুমি এই কথা করতে পারবে না। ইবে বলবা জিকির করতে করতে মানুষ মারা গেই, ইবে বন্ধ একটা মানুষ মারলাম না 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 না। কিন্তু আর মুফতি সাহেব আছে কিতাবে কত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ করে মারা গেই যে মানুষ মুমিন ন, ঈমান লই মরিদ ন পারে। এক কোটি লা ইলাহা ইল্লাল্লাহর মারা যদি মুহাম্মদ রাসূলুল্লাহ একবার না হয় যে তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বেকার, বেকার। আর যদি কেউ শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ বলে বলে মারা গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই, এই ঈমানদার বলতে পারবেন। একা বেশি না হতে কেন খরই না তো আমরা আল্লাহ তো বর্ণনা করি বললাম না না না, মুহাম্মদ রাসূলুল্লাহ বললে সেখানে আল্লাহ আছে, মুহাম্মদ আছে, আছে না? মুহাম্মদ রাসূলুল্লাহ আছে না? নাই, আল্লাহ আছে, মুহাম্মদ আছে, আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ নাই, সেজন্য ঈমানদার নয়, ঠিক না বেটি? কার কথা বুঝছো না? তাই বুঝতে হবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, এই ঈমানদারগণ যারা আমি আল্লাহর জাত আর সিফাতকে মানার সাথে সাথে প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত আর সিফাতকে মেনেছো, তোমাদেরকে বলতেছি ইন হলো যারা আম নবীর নিজের মতো মানে জাত আর সিফাত মানে কি নিজের বড় ভাইয়ের মতো হইতে হইছে না, নাউযুবিল্লাহ বড় ভাই না, বড় ভাই হিসেবে মানুন না, আল্লাহর ইলাহ হিসেবে মানুন,
ঠিক তেমনি ভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর প্রেরিত মহিমান্বিত মহান মর্যাদাবান রাসূল হিসেবে মানা, ঠিক না ঠিক? নাকি আল্লাহকে আল্লাহ হিসেবে মানে রাসূলকে আমাদের মতো মানা? সেরকম নবীকে সাধারণ মানুষ মনে করা সেরকম মানতে হচ্ছে না যা তার সিফাত না না। মুসলমান সেরকম যারাই মানবে তারাই বেঈমান, তাদের ঈমান নাই। সর্বশেষ ফতোয়া আর মুফতি সাহেব হুজুর ইয়ারে ফতোয়া দেন না দেখবে বহুত বড় বিখ্যাত মুফতি আলহামদুলিল্লাহ এবার তুমি ফতোয়া নেবে দেবে তোমার আরো সুন্দর ফতোয়া দেয় আলহামদুলিল্লাহ। তো সুতরাং আমি শর্টকাট করতেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। ইত্তাকুর কিন্তু দুইটা মানা হতে পারে, একটা হচ্ছে বাঁচনা, একটা হচ্ছে ডরানা। এটা হচ্ছে ভয় করা আর একটা হচ্ছে মানে বাঁচা। যদি ইনমেদের যেহেতু আল্লাহ ইত্তাকুর পরে ইত্তাকুল্লাহ হই আল্লাহ বলেছেন, আল্লাহ আছে, তাহলে কেন আল্লাহকে ভয় করা হবে? ইত্তাকুল মুনাফিকিন, মুনাফিক থেকে বাঁচো। কেমন? কিন্তু এখানে যখন আল্লাহ শব্দ ইত্তাকুর পরে যখন আছে তাহলে বুঝতে হবে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আর যদি এখানে যদি আবার আরেকটা শব্দ যদি মাহজুব মানা হয়, আল্লাহর আযাব থেকে তোমরা বাঁচো, তখন ওই বাঁচাইবে উল্লেখ পারিবে শব্দ। এই ইমানদারগণ তোমরা আল্লাহর শাস্তি থেকে বাঁচো, আল্লাহকে ভয় করো। দুনুয়ান জায়েজ মান আলহামদুলিল্লাহ, দুনুয়ান সহিহ। আল্লাহর শাস্তিকে ভয়, আল্লাহর শাস্তি থেকে বাঁচো আর আল্লাহকে ভয় করো। কিন্তু দুই রকমের হতে পারে, দুই রকম। একটা হচ্ছে তাকওয়ায়ে জাহিরি আর একটা হচ্ছে যে তাকওয়ায়ে বাতিনি। তাকওয়ায়ে জাহিরি বলতে তোমার হাতকে তুমি অন্যায় কাজের প্রতি হাত অগ্রসর করিও না, অর্থাৎ চুরি সরমনের দিকে হাতকে প্রসারিত করিও না। এটা হচ্ছে যে তাকওয়ায়ে জাহিরি হাতের। ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কিভাবে? তাকওয়া কিভাবে? তাকওয়ায়ে জাহিরির মাধ্যমে, তাকওয়ায়ে বাতিনের মাধ্যমে। তাকওয়ায়ে বাতিনের মাধ্যমে, তাকওয়ায়ে জাহিরের মাধ্যমে তোমরা আল্লাহর শাস্তি থেকে বাঁচো এবং আল্লাহকে ভয় করো। তাকওয়ায়ে জাহিরি হচ্ছে যে আপনার জবানকে জুঠা, মিথ্যা, অপবাদ, গীবত, চুগলখড়ি, পরনিন্দা ইত্যাদি ইত্যাদি থেকে তোমার জবানকে তুমি হেফাজত করো। তাকওয়ায়ে জাহিরি। তোমার হাতকে তুমি হেফাজত করো, তোমার চোখকে তুমি হেফাজত করো। কিসের থেকে? সিনেমা, নাচ, গান, ড্রামা এগুলি দেখা থেকে তোমার চোখকে তুমি হেফাজত করো। বেগানা মহিলাকে দেখার থেকে তোমার চোখকে তুমি হেফাজত করো। তোমার হামকে তুমি হেফাজত করো। কিসের থেকে? যত রকমের গান যেগুলি দ্বারা নফস প্রসারিত হয়, নফস বড় হয়, নফসানিয়ত বাড়ে, সে জাতীয় সকল প্রকার গান বাদ্য থেকে তোমার কানকে হেফাজত করো, তোমার চোখকে হেফাজত করো অশ্লীলতা দেখা থেকে, তোমার হাতকে হেফাজত করো, তোমার জবানকে হেফাজত করো, তোমার পেটকে হেফাজত করো হারাম গেজা থেকে। এগুলি হচ্ছে যে তাকওয়ায়ে জাহিরি। তুমি যখন এগুলি করবা, আল্লাহ জাল্লা শাআনুহু তোমার থেকে যদি কোনো রকমের ছোটখাটো যদি কোনো গুনাহ হয়ে থাকে, তোমার এই তাকওয়ার কারণে তোমার সগীরা গুনাহ সব মাফ করে দিবে আলহামদুলিল্লাহ।
যদি তোমার থেকে কোনো ছোটখাটো হয়ে থাকে, তবে তুমি চেষ্টা করো যে কি তাকওয়ায়ে জাহিরি যেগুলি আছে এগুলি আদায় করার। তাকওয়ায়ে জাহিরি বাঁচো তোমরা এগুলি থেকে, এই অন্যায়গুলি থেকে বাঁচাও আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে ডরাইয়া এগুলি থেকে, এগুলির ব্যবহার যাতে মন্দর দিকে না যায় সেদিক থেকে তোমরা এগুলিকে হেফাজত করবা। আর এটা হচ্ছে তাকওয়ায়ে জাহিরি। আর তাকওয়ায়ে বাতিনি, তাকওয়ায়ে বাতিনি হচ্ছে যে কলবকে তোমরা, এটা এতক্ষণ বলছি কালে কলব ধারণকারীর, এখন তাকওয়ায়ে বাতিনি হচ্ছে যে কলবের তাকওয়া। তোমার অন্তরের মধ্যে তুমি তোমার অন্তরকে হেফাজত করো, তোমার অন্তরকে তুমি এমন ভাবে পরিশুদ্ধ করো, এমন ভাবে কন্ট্রোল করো যেভাবে তোমার অন্তর যাতে আল্লাহ ছাড়া অন্য কোথাও যাতে তোমার কলব যাতে না যায়। আর হামেশা প্রত্যেক কিছুর মধ্যে তোমার কলব যাতে এই ফিকির, এই চিন্তা, এইরকম একটা ধারণা থাকে যে কি আমার প্রভু আমাকে দেখতেছে। হার হালতের মধ্যে তোমার অন্তরের মধ্যে যদি এই তাকওয়া থাকে, এই ভয় থাকে, এই পরহেজগারি থাকে, তাহলে অবশ্যই তোমার কলবের তাকওয়া আদায় হবে। আল্লাহ হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আর হুজুর মুফতি সাহেব হুজুর কই যে তোমরা সত্যবাদী সালেহিন হল সঙ্গ যাও। আয় কিন্তু ঠিক আছে অবশ্যই মেন, তবে এটা হলো আরেকটা অর্থ ছাড়ে কি তোমরা শুধু সত্যবাদী মানে তারা সাথে বেদন সত্যবাদী ওই যোগই তোমার হবে, ইতার ভিতরে প্রবেশ হয়ে যাও, ইতার ভিতরে তোমরা ঢুকি যাও, সালেহিনদের মধ্যে তোমরা প্রবেশ করো। মা সাদিকিন মানি, মা সালেহিন বা সাদিকিন মানি সত্যবাদীদের মধ্যেই তোমরা হয়ে যাও, এর মতন ঢুকি যাও তোমরা। আর কথা বুঝছো না? শুধু এদের সাথে নয়, সাথে থাকলে নয়, এদের ভিতরে প্রবেশ করে যাও, এদের ভিতরে ঢুকি যাও। তো এদের ভিতরে ঢুকতে হলে তাকওয়ায়ে কলব হাসিল করতে হবে। কলবের তাকওয়া যদি তোমার ভিতরে আমার ভিতরে এসে যায়, আমিও ওদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারবো, সাদিকিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এর আগে কিন্তু আমাকে কলবের তাকওয়া সৃষ্টি করতে হবে। এটা কিন্তু হুজুর সাইয়েদনা শরফুদ্দিন বোয়ালি কলন্দর রহমতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ, হুজুর সাইয়েদনা শরফুদ্দিন বোয়ালি কলন্দর রহমতুল্লাহ আলাইহি বায়াত খাওয়ার জন্য ওনার কাছে গিয়েছিলেন হযরত সাইয়েদনা ফরিদুল মিল্লাত ওয়াদ দ্বীন বাবা ফরিদউদ্দিন মাসউদগঞ্জ শাকর রহমতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ। 36 বছর রিয়াজত করে একজন উপযুক্ত কামেল মুকাম্মেল পীর মুর্শিদের সন্ধানে যখন গেলেন, তখন সন্ধান পাইলেন যে কি পানিপথের মধ্যে একজন মুহাক্কিক, জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি হযরত সাইয়েদনা হাজী শরফুদ্দিন বোয়ালি কলন্দর মওজুদ। ওনার কাছে গিয়ে তুমি বাইত গ্রহণ করতে পারবা। উনি যখন এই সংবাদ পাইলেন, তখন হযরত সাইয়েদনা হাজী শরফুদ্দিন বোয়ালি কলন্দরের কাছে গেলেন। অনেক লম্বা ব্যাপার। তো শরফুদ্দিন বোয়ালি কলন্দর বাবা ফরিদউদ্দিন মাসউদগঞ্জ শেখরকে বলতেছেন যে একটা চাকু, একটা ছুরি নাও, আর একটা কবুতর নাও, ওই জঙ্গলের মধ্যে গিয়া কেউ যাতে না দেখে সেভাবে এই কবুতরটা তুমি জবে করে নিয়ে আসবা। কিন্তু মনে রাখবা, পশু পাখি, কীট পতঙ্গ, মানব দানব কেউ যাতে না দেখে, মনে রাখবা, কেউ না দেখে মতো এটা জবে করে নিয়ে আসো, একটা ফুতলার মধ্যে করে আবার নিয়ে আসবা। পাঠাইছে। তারপর তোমার বায়াত,
শরফুদ্দিন বালি কলন্দর যখন বলেছেন বাবা ফরিদউদ্দিন মসউদগঞ্জ শাকর রহমতুল্লাহ আলাই চাকুটা নিয়ে চুরি আর কবুতরটা নিয়ে ওই পাহাড়ের চূড়ার মধ্যে গেলেন, নীরব নিস্তব্ধ নীরব, কোন মানুষ নাই, জন নাই, পশু নাই, ফাঁকি নাই, আওয়াজ শব্দ আওয়াজই নাই, সেরকম নীরব নিস্তব্ধ একটা জায়গার মধ্যে গিয়ে দেখতেছে যে কেউ নাই। ছুরি দিবে, কবুতরের গলার মধ্যে ছুরি দিয়ে চতুর্দিকে দেখে আবার ওয়াপস নিয়ে চলে আসলেন। এসে বলতেছেন যে হে হুজুর খাজা শরফুদ্দিন বালি কলন্দর, আপনি আমাকে বলছেন যে কেউ যাতে না দেখে, আমি কিন্তু অনেক চেষ্টা করেছি কেউকে না দেখার জন্য, কিন্তু আমি পারলাম না, একজনের দৃষ্টি থেকে আমি বাঁচতে পারলাম না। অনেক জায়গায় অনেক ঘুরাঘুরি করছি, কিন্তু একজনই দেখে ফেলতেছে। সকলের দৃষ্টি থেকে আমি অন্তরায় হতে পেরেছি, কিন্তু একজনের দৃষ্টি থেকে আমি পারি নাই, উনি হচ্ছেন প্রভু। আমার প্রভু যেখানেই যাই না কেন সেখানেই কিন্তু আমাকে দেখতেছে। আমি তো আল্লাহর দৃষ্টি থেকে কিন্তু অন্তরায় লুকোতে পারতেছি না। আপনি বলছেন যে কেউ যাতে না দেখে, কেউ তো মধ্যে তো আমার আল্লাহও দেখে ফেলতেছে, আমি কিভাবে বাঁচব? তখন শরফুদ্দিন বালি কলন্দর হেসে বলতেছেন যে বাবা ঠিক, এই জন্যই আমি তোমাকে এই পরীক্ষাটা দিয়েছি। আমার মতো শরফুদ্দিন বালি কলন্দর, আমি বলতুপুরের মকাম আমার ঠিক, তবে তোমার মতো ফরিদউদ্দিনকে মানে গ্রহণ করার আলগানোর ক্ষমতা আমার নাই। দিল্লির মধ্যে কুতুবউদ্দিন মজুদ আছে, তুমি ওখানে চলে যাও। যার থেকে আমি শরফুদ্দিন বালি কলন্দর ফয়জাপ্ত হয়েছি, ওই কুতুবউদ্দিন বক্তের কাকি মজুদ, তুমি ওখানেই চলে যাও, তোমাকে উনি আলগাতে পারবে, আমি পারবো না। আসলে তো বুজুর্গ এলে এখন তো কইব না আবাজ যেতে রইব, আই আই কইছুনছে আই আগর বুজুর্গর ভিতর এত তরতিব, এত হক্কানিয়ত ছিল যেটা বলার মতো। এটাকে বলা হয় তাকওয়া। সুবহানাল্লাহ, ঠিক না? ঠিক, এটাই হচ্ছে তাকওয়া। ঠিক তেমনি ভাবে যদি আপনি দেখেন যারা আউলিয়া কামিলিন বলে থাকি আমরা, এরা শুধুমাত্র তাকওয়ায়ে জাহিরি নয়, তাকওয়ায়ে জাহিরি নয়, এদের মধ্যে তাকওয়ায়ে বাতিনি অর্থাৎ কলবের এমন ফাহাভুক্ত তাকওয়া ছিল যে তাকওয়ার বদৌলতে এরা বড় বড় মনসব তাই করতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। সেজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা তাকওয়া হাসিল করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ভয় করলে হবে না, শুধু ভয় করলে হবে না, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও, অন্তর্ভুক্ত হয়ে যাও। এদের সাথে তাকওয়া তো আছে, কিন্তু তুমি যদি তাকওয়ায়ে বাতিনি হাসিল করতে পারো, ওদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো তুমি তাকওয়ায়ে বাতিনি অর্জন করতে পারো কিনা দেখো না, ঠিক না বেটি? ঠিক আজকে যার মুসলমান সারা দুনিয়ার মধ্যে রবিউল সানি শরীফ আসলে যে জাতের কথা না বললে শুকরিয়া আদায় হবে না, মাহফিলের কমপ্লিট হবে না, ইতমাম হবে না, মাহফিল পরিপূর্ণ হবে না। উনি হচ্ছেন গাউসুস সাকালাইন, কুতুবুত তারফাইন, শাহ সওয়ারের মাকাম, শাহবাজের মাকাম, উলুম শেখ সৈয়দ আবু মুহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। হুজুর গাউস পাকের তাকওয়া যদি আপনি চান, কিভাবে আল্লাহর থেকে এত বড় মর্তবা মর্যাদা হাসিল করতে পেরেছেন, কেমনি উনি পারলো? কুত্তরে হুজুরের তেরে কইল, কুত্তরে কেন করে নজর দিয়ে কুত্তরে বাক্কা ফেলেই, কুত্তরে বাক্কা ফেলেই অসম্ভবের সম্ভব করে চাইছি হুজুর গাউসুল আজম শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। কিসের ভিত্তিতে? তাকওয়ায়ে বাতিনের ভিত্তিতে। সুবহানাল্লাহ।
তাকওয়ায়ে বাতিনি। হুজুর গাউস পাক বলতেছেন যে আমি 25 বছর মানুষের কথাবার্তা, মানুষের সাথে উঠাবাটা আমি সবকিছু কেটে দিয়েছি। কারণ কেন, মানুষের সাথে যদি আমি কথা বলতে যাই তাহলে হয়তো কোন একটা কথা, একটা দুটো কথা হলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার মনসা মর্জির বিপক্ষে যদি যায়, সেজন্য আমি 25 বছর শুধু জঙ্গলে জঙ্গলে কাটাইছি। শুধু তাই নয়, আমি কোনো কিছু খাবার যদি নজরের মধ্যে থাকে, অর্থাৎ ডান্না বিহীন যদি কোনো খাবার, যেমন পানি বা চা, উপরে ডাকিয়ে দেওয়া ছাড়া কোনো খাবার আমি খাই নাই। কারণ এখানে কিসের নজর না কিসের নজর আছে, কোন আল্লাহর সৃষ্টি কিছু কোনো এই খানার উপর কোনো তার দৃষ্টি গেছে কিনা, সেই কোনো এই খানার প্রতি তার আকৃষ্ট হয়েছে কিনা, এই জন্য আমি খাই নাই। এটা কি বলা হয় তাকওয়া? ঠিক না বেটি? খাওয়া সুলতানুল আরফিন বাইজিদি রাস্তা দিয়ে রানি যার গুই ফতন নদীর উগ্র বরে গাছ তো উগ্র বরে ফেই বড় আতিককে মনোগয়ের কালত দিলেই মুসলমান সুলতানুল আরফিন বাইজিদ আবু ইয়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, আরফিনদের বাদশা, আরফিনদের সম্রাট আল্লাহ পাক জাল্লা শাহরুহু সুলতানুল আরফিনকে বলতেছেন যে, এ আবু ইয়াজিদ বুস্তামি, তুমি যে বরে খেয়েছো, বরের গাছের মালিকের অনুমতি নিয়ে কি খেয়েছো কিনা? তোমার দোয়া তো, তোমার দরখাস্ত তো আমি আল্লাহর দরবারে আটকে যাবে। কারণ তুমি একটা বড়ই কেন, একটা বড়ইও কেন মালিকের, গাছের মালিকের অনুমতি ছাড়া খাইলা। শুধু একটা বড়ের জন্য সুলতানুল আরফিন আবু ইয়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ওই গাছের মালিকের সন্ধান নিতে নিতে ওই গাছের মালিকের পায়ে ধরে অনেক আকুতি মিনতি করে, অনেক কান্নাকাটি করে শুধু একটা বরের বদলা চাচ্ছেন। কি দিতে হবে, কি দিতে হবে, কি দিতে হবে, কি দিতে হবে, একটা বড়ই। অসংখ্য কান্নাকাটি করেছেন শুধু একটা বরের জন্য। তাইলে এবার চিন্তা করেন তাকওয়ায়ে বাতিনি এটা কিভাবে অর্জন করতে হয়, কিভাবে তাকওয়ায়ে বাতিনি এটা রাখতে হয়। মামুলি ব্যাপার নয়। হুজুর গাউস পাক শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বলতেছেন যে, আমি অনেকদিন পর্যন্ত পানিও খাই নাই, পানিও খাই নাই, 1 বছর আমি পানি পান করি নাই। শুধুমাত্র ফানিগুলির প্রতি কোন আল্লাহর অন্য সৃষ্টির নজর পড়ছে কিনা। যদি জেন জেন এই যে সব ফরিদশার কথা হলেন, বাবা ফরিদউদ্দিন মাসউদগঞ্জ সরকার রহমতুল্লাহ আলাইহি, বাবা ফরিদ শাহ বহু লম্বা কথাই 12 বছর পর্যন্ত শুধু গাছের লতা পাতা সিরি 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 রস খাইছে, রস রস লতা পাতা, তো লতা পাতা রস খাইয়ে 12 বছর রিয়াজত, কঠিন রিয়াজত করে মার কাছে যেতে গিয়ে মায় ঘরে অভূত করলে খাইও কি হজে মায় গাছের লতা পাতা তো খাই সিঁড়ি টিড়িয়ে রে সিঁড়ে খাইও তো না হজে, তো মায় কি ধ্যান করে কিনা করে টান দিই গাত মেয়েদের শরীর সামনে বেড়ায়। দুঃখ হজে তুই তোমার তো জেলে দুঃখ লাগে, গাছের বাতাসে চিলে যে গাছই তেলে দুঃখ না লাগে। লতা পাতা ছিল তুমি, সেগুলির মধ্যে তো একটা প্রাণ ছিল, একটা প্রাণ ছিল। ওই প্রাণের মধ্যে তো রাহু কষ্ট পেয়েছে যেভাবে তুমি পাচ্ছ। ফরিদ এখনো তোমার রেহাজত কমপ্লিট হয় নাই, কমপ্লিট হয় নাই, যাও আবার যাও, কষ্টবিহীন রেহাজত করতে হবে। দেখুন খোদা হাসিল করেন এত সহজ নয়। তাকওয়ায়ে বাতিনি এটা মামুলি চিজ নয়। এখন তলি বোধ, ফিরু বোধ, বলি বোধ, অমুক শোক, সেই সেই খামাখা হয়ে গেলি বোধ
কেমন হুজুর আর যদি কোনো দরবার তার কোনো কথা নেই কিছু তো গুলো তো কি উদ্ধার হন নাই কিতাবুল মেদিনে দিনে আইলাম যে সৈয়দ জাদা যারার ব্লাডের ভিতর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুন মুবারক ইতার ভিতর যদি তাকওয়া না হয় যায় এই নসবিয়ান হইনি তো তারা হাত দিত না বলবো ইয়ার হইনি তা হাত দিত না এখন তো নলির ফোয়া হইলে বছর কি কথা না আর কোনো কিছু নলার তাকওয়া আসেনি নাই এর নসাইবু ওয়া বেলায়েতি বদ দিনে তার খানো জায়গা সম্পত্তি বদ দিনে তার কাছে এর খোদা দা হক জিনিস ঠিক না বেটি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হ্যাঁ একটা কথা বলে একটা কথা কিন্তু সত্য মানতে হবে সেটা হচ্ছে যে অলির বেটা অলি হওয়া কিন্তু সহজ অন্য জনের চাইতে কিন্তু যেতে হবে সেটা দিয়ে রাস্তা দিয়ে যেতে হবে সেই রাস্তা দিয়ে সে রাস্তা দিয়ে না গিয়ে যদি এমনি বলে দাবি করে এটা কিন্তু বোকাস মনে রাখবেন এটা যাই হোক হুজুর বলছে পাক সেই বগদাদ তাকওয়াই বাতিনের মধ্যে এমন ফাহাফুক্ত পুক্তা অর্জন করেছেন যে কারণে আল্লাহ জাল্লা শাআনহু ওনাকে ইমামুল আউলিয়া দিয়েছেন আলহামদুলিল্লাহ বেলায়েতের সম্রাটের তাজ দিয়েছেন অসংখ্য পরীক্ষা মুসলমান 40 বছর পর্যন্ত এশারের ওযু দিয়ে ফজরের নামাজ পর্যন্ত আদায় করেছেন মুসলমান এই নজির কেউ দৃষ্টান্ত স্থাপন করতে পারে নাই শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী শুধু স্থাপন করেছে যে সময় উনি খানাফিনে ছেড়ে দিয়েছেন নিঃসঙ্গতা যখন অবস্থান করতেছেন নির্জনতার মধ্যে যখন অবস্থান করতেছেন উনি নিজে বলতেছেন যে একদিন আমি খুব বেশি বেশি শীত পড়তেছে ঠান্ডার মৌসুম খুব বেশি বেশি ঠান্ডা পড়তেছে ভয়াবহ ঠান্ডা এই ঠান্ডার মৌসুমের মধ্যে আমার শরীর একেবারে দুর্বল এরপরেও কিন্তু আমি গায়ের মধ্যে একটা গরম কাপড়ও দিই নাই তাওয়াক্কুল আলাল্লাহ কাকে বলে আমি বলতেছি যে আমি আব্দুল কাদের মরলো তোর সাথে জিতিল তোর সাথে জিন্দে থাকলো তোর সাথে তোর থেকে আমি জুদা হতে পারবো না আমার হেফাজত আমার সবকিছু তোর হাতে আমি আমার নাই আমি একদিন আমার কলবকে কুদরতি ভাবে আমার সামনে আনছি আল্লাহ আমার কলবকে আমার সামনে দাও আমার কলবের মধ্যে যখন বিভিন্ন খাওয়াসাত দেখলাম বিভিন্ন কিছু দেখতেছি তখন আমি আব্দুল কাদের আমার কলবকে নজর দিয়ে পরিশুদ্ধ একেবারে খুব খালেস কলব করে ফেলেছি আলহামদুলিল্লাহ একেবারে খালেস তারপর আমার নফসকে আনছি আমি নফসের উপর আমি একটা নজর দিয়েছি দেখলাম নফসের মধ্যে অসংখ্য গরমিল এখনো পর্যন্ত দুনিয়ার কিছু লালসাদ নফসের মধ্যে রয়ে গেছে তখন আমি আমার নফসের উপর নজর দিয়েছি নফসকে দুরুস্ত করে আমি কন্ট্রোল করে ফেলেছি শেষ পর্যন্ত আমি আব্দুল কাদের শুধু আমি একটা নামের মধ্যে আছি আর আমার আফাদে মুস্তক সব আল্লাহর মধ্যে বিলীন করে দিয়েছি সব আল্লাহর মধ্যে বিলীন করে দিয়েছি সেই জন্য তবে ইবেজিয়ান হইয়া নই ঠিক না ঠিক তুমি যদি এখন গোসল আজম দাবি করে হইব না মুসলমান আজম শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বলতেছেন যে শীতের মৌসুমের মধ্যে অসংখ্য ঠান্ডা পড়তেছে ঠান্ডা তখন আমি একটু করে শরীর দুর্বলতার কারণে একটু শুইলাম কিন্তু কোনো কাপড় চাপড় মানে গরম কাপড় নাই নর্মাল কাপড় দিয়ে আমি রাত্রে আরাম করলাম একটু করে তন্দারা দিলাম তখন আমি এক ঘুম যাওয়ার সাথে সাথে আমার স্বপ্ন দোষ হয়ে গেল এখন আমি তো আব্দুল কাদের আল্লাহর ইবাদতের মধ্যে থাকি সকালে সূর্য উঠবে এতক্ষণ কি গরমের জন্য রোদ উঠলে গোসল করবো এই ঠ্যাংকে আমি নিতে পারি
আর দেশের মধ্যে গা হাতে নিষিদ্ধ হয়েছে ভয়াবহ শীতের মধ্যে আমি তাড়াতাড়ি গিয়ে পুকুরের মধ্যে পানির মধ্যে গিয়ে গোসল করলাম। গোসল করে এসে আবার শুইলাম, আবার একদম আবার স্বপ্ন দুষ হলো, আবার গিয়ে আমি গোসল করলাম। এভাবে গোসল করতে করতে আমি 40 বার এক রাতের মধ্যে গভীর খুব বেশি ঠান্ডার মধ্যে মুসলমান গোসল করেছি, পবিত্রতা হাসিল করেছি, আবার গোসল করেছি, পবিত্রতা হাসিল করেছি। 40 বার পরে আমি বললাম, আল্লাহ আব্দুল কাদেরকে আর কত চাইবা তুমি? যতবার চাও ততবার দিবে তোমার জন্য, যতবার চাও ততবার দিবে, তুমি আর কি চাইবা? তুমি কি আব্দুল কাদেরকে এটা বলতে চাও যে কি আব্দুল কাদের দেখি তুমি শীতকে ভয় করো কিনা? এখনই তাওয়াক্কুল, কলবর তাকওয়া। ঠিক মুসলমান তাকরীর করতেছেন, তাকদীরের উপর তাকরীর করতেছেন, আযম তাকদীরের মধ্যে তাকরীর করতেছেন যে তকদিরের মধ্যে যার যেটা আছে সেটা থেকে এক বিন্দু পরিমাণ এদিক ওদিক হবে না। তকদিরের উপর তোমরা বিশ্বাস রাখো, বিশ্বাস করো, বিশ্বাস করো। মুসলমান তকদিরকে মানো, তকদিরকে মানো। তকদিরের উপর তাকরীর করতেছেন হুজুর গৌস পাক। ঠিক সেই সময় তকদিরের বয়ানের সময় দেখা গেল এক মস্ত বড় বিষাক্ত সর্পসাপ গায়ের মধ্যে এসে পড়লো, উড়ে ফাড়া করে গৌসুল আজমের গায়ের মধ্যে এসে পড়লো। গৌসে আজমের গমের দিয়ে সাপ বৈশি মতো বেগুন দেয় ইনে দা পাইলে আরো তাইব না। ঠিক সাপ যখন বিষাক্ত যখন দেখলো গৌসে আজমের শরীরে পাকের মধ্যে, সকলে এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো মুসলমান। হুজুর গৌস আজম শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী তাকরীরকে এক বিন্দু পরিমাণ বন্ধ করতেছে না, ওই সাপের প্রতি সামান্য পরিমাণ দৃষ্টিও দিচ্ছে না, এটার প্রতি খেয়ালও করতেছে না। তাকরীর চলতে আছে, চলতে আছে, চলতে আছে। দেখা গেল সবটি গৌস আজমের ভিতরে প্রবেশ করতেছে, গায়ের ভিতরে, খড়ের ভিতরে করল হুজুর নামাতেই রইল। এদিকে ঢুকতেছে, ওইদিকে বাহির হচ্ছে, আবার এদিকে ঢুকতেছে, ওইদিকে ঢুকতেছে। মানুষ সবাই সুরগুল দিতে যাবে, হুজুর হুজুর মানুষের কথাও কর্ণপাত করতেছে না, মুঠেই দৃষ্টি নাই। খুব খেয়াল করছো তকদিরুর। তখন একটু পরে দেখলে যে সাপটি উঠে একেবারে হুজুর গৌস পাকের জবানে পাক বরাবর এসে যেন কি একটা বলতেছে এমনি এমনি করে বলে সাপটা চলে গেল। তখন ওনার বক্তব্য হাজরানে মজলিস জিজ্ঞেস করলেন, ইয়া গৌসুল আজম, আপনি এই সর্পকে দেখে একটু বিচলিত হলেন না, একটু চিন্তিত হলেন না? আপনার মধ্যে কোনো ভয় দেখলাম না, কোনো কিছু দেখলাম না হুজুর, এটা তো একটা জন্তু। তখন আমার গৌসুল আজম উত্তর দিলেন যে কি আমি ভয় করার কি, আমি ডরার কি, বা একে কেন ভয় করব? আমার তকদিরে যদি এর দর্শন যদি লেখা থাকে অবশ্যই ওই সাপটি আমাকে দর্শন করবে, আর যদি আমার তকদিরের মধ্যে এর দর্শন লেখা না থাকে ১৭,০০০ লক্ষ সাপ আসলেও আমাকে কিছু করতে পারবে না। তকদির, আমি তো তকদিরের তাওয়াক্কুলের মধ্যে আছি। সুবহানাল্লাহ, আমার তকদিরের মধ্যে যেটা থাকে সেটাই হবে। আল্লাহ পাক জাল্লাহু শানুহু হুজুর গৌসে আজমের এই জবাবের মধ্যে এমন ভাবে খুশি হলেন যে কি আব্দুল কাদের জান জান জান, আমি আল্লাহ আপনার এই তকদিরের ইস্তেকামতের মধ্যে আপনার উপর খুশি হইয়া তকদিরে মুবাররম যেটা হুজুর বলেছেন তকদিরে মুবাররম উল্টে দেওয়ার ক্ষমতা আপনি আব্দুল কাদেরকে দিয়ে দিলাম। এনে হাসিল হতো, এমনি হাসিল হয় নাই তো। হুজুর বলছে একজন মহিলা
বলতেছেন হুজুর আমার ঘরের মধ্যে 6টি মহিলা মেয়ে সন্তান, আরেকটি আমি গর্বিত। আমার স্বামী বলেছে যদি এবার যদি তোমার থেকে কন্যা সন্তান আসে তাহলে তোমাকে আমি তালাক তো দেব 2 টুকরা করে ফেলবো। হুজুর গৌসে আজম শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী দরবারে গিয়ে উনি কান্নাকাটি করতেছে। মহিলাটি যেতে হাঁদের স্যার, তখন হুজুর গৌসে পাক চোখ বন্ধ করে দেখলেন, একটু করে দেখতেছেন যে উনার তকদিরের মধ্যে কোনো ছেলে সন্তান লেখা নাই, ছেলে সন্তান লেখা নাই। তখন দিলেন আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ এই মহিলাটি আমার কাছে এসেছে, প্রভু ওকে তুমি একটা ছেলে সন্তান দান করো, একটা ছেলে সন্তান দান করো। আল্লাহ বলতেছেন যে আব্দুল কাদের তুমি তো এর তকদির দেখেছ, এর তকদিরের মধ্যে তো কোনো ছেলে সন্তান লেখা হয় নাই, ছেলে সন্তান দেওয়া হয় নাই, তারপরেও কেন তুমি উনার জন্য ফরিয়াদ ডালতেছ, খুঁজতেছ? গৌসুল আজম বলতেছেন যে হুজুর আমি এর তকদিরের মধ্যে দেখেছি নাই, যদি তকদিরের মধ্যে থাকতো তাহলে তো আমি ওকে বলে দিতাম যাও তোমার থেকেই 1 বছর 2 বছর পরে হলেও হবে একটা ছেলে সন্তান। এখন ওর তকদিরের মধ্যে নাই, সেজন্য আমি তুমি আল্লাহর কাছে ফরিয়াদ করতেছি, তুমি আল্লাহর কাছে ফরিয়াদ করতেছি। তাই আল্লাহ তকদিরের উপর আমি আব্দুল কাদের ইস্তেকামত দেখেছিলাম, তকদিরের উপর আমার দৃঢ় বিশ্বাস আছে, বিশ্বাস আছে। আল্লাহ আমি তকদিরের উপর বিশ্বাসের মধ্যে সামান্য পরিমাণও মার্কের ফলতা নাই, আমি সামান্য পরিমাণও তকদিরের উপর আমার বিশ্বাসের ঘাটতি নাই, প্রবল বিশ্বাস, প্রবল বিশ্বাস। তবে আল্লাহ তুমি তো চাইলে তকদিরকেও পরিবর্তন করে দিতে পারো। যে আল্লাহ তকদিরের মধ্যে শিলমোহর মারে, সে আল্লাহ চাইলে তকদিরের শিলমোহর উল্টাতে পারে। তখন আল্লাহ বলতেছেন যে আব্দুল কাদের নিশ্চয়ই এটা ঠিক, সত্য সত্য যে কি তুমি তকদিরের উপর প্রবল বিশ্বাস আছে, যেহেতু তুমি আমি তোমাকে সর্প দিয়ে পরীক্ষা করেছিলাম, সুবহানাল্লাহ, সাপ দিয়ে পরীক্ষা করেছিলাম যে কি সাপ দেখে কোন তুমি ভয় পাও কিনা, দেখলাম যে না ভয় নাই, তোমার মধ্যে কি নাই ইস্তেকামত, তুমি মজবুত ইস্তেকামতের মধ্যে আছো। আব্দুল কাদের তোমার ইস্তেকামতকে আমি কবুল করেছি, যাও তকদিরে মুবাররম এটা কিন্তু উল্টানোর কারো পক্ষে সম্ভব নয়। তকদির 3 প্রকার, উজুরে ফরাই ফলরে, ঠিক না ঠিক? তকদিরে মুবাররম, শিবে মুবাররম, তকদিরে মুআল্লাক, ঠিক না ঠিক? তকদিরে মুআল্লাক মুসলমান এটা দুয়ার দ্বারা পরিবর্তন হতে পারে, শিবে মুবাররম এটা মা বাপ উস্তাদ বীর বুজুর্গের মাধ্যমে পরিবর্তন হতে পারে। তকদিরে মুবাররম যেটা সেটা কিন্তু শিলমোহর এটা পরিবর্তন হয় না, এবার পরিবর্তন হইত না, এবার পরিবর্তন নেই, ওই কিছুটা পরিবর্তন হইব, পরিবর্তন নাই। কিন্তু মুসলমান গৌসে আজম শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী যখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করতে লাগলেন, আল্লাহ আমি তো তকদিরের উপর অটল বিশ্বাসকারী, কিন্তু বিশ্বাসকারী যে সত্য কথা, আবার তুমি আল্লাহ চাইলেও এটা উল্টাতে পারো, সেটার উপরও আমার বিশ্বাস আছে, সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হুজুর গৌসে আজমের এই ফরিয়াদের উপর বেশি বেশি খুশি হয়ে বলতেছেন যে আব্দুল কাদের যাও, পেটের মধ্যে আছে যে সেই মহিলাকে কন্যাকে আমি পুরুষ সন্তান করে দিলাম। শুধু তাই নয়, ঘরের মধ্যে যারা আছে 6টি মহিলা সন্তান, এদেরকেও আমি পুরুষ সন্তান করে দিলাম। এটাই তো গৌসুল আজম, ঠিক না বেটি? সর্বোপরি মুখ্য কথা হচ্ছে যে গৌসে আজমের এই মহান গৌসিয়তের প্রভাব এটা তাকওয়ায়ে বাতিনের মাধ্যমে অর্জিত হয়েছে, তাকওয়ায়ে বাতিনের মাধ্যমে অর্জিত হয়েছে। সুতরাং মনে রাখবেন তাকওয়ায়ে বাতিনি এটা যদি অর্জন করতে পারো তাহলে সিদ্দিকীনদের, সালেহিনদের
এদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যেতে পারবো। আর যদি তাকওয়ায়ে বাতিনি না থাকে, তাকওয়ায়ে জাহিরি থাকে, তাহলে কিন্তু ওদের অনুসারী ওদের পিছনে থাকতে পারবো। আর কথা বুঝছো না বুঝো? দুনো সুরত কিন্তু তাকওয়ার ভিতর আছে, দুনো সুরত আছে, মানা দুনো আছে। হয়তো আপনি ওদের মধ্যে হয়ে যান, ওদের মধ্যে ঢুকে যান, না হয় ওদের পিছনে ওদের সাথে থাকেন। যদি ওদের সাথে থাকেন তাহলে কিন্তু তাকওয়ায়ে জাহিরি লাগবে, আর যদি ওদের মধ্যে ঢুকতে চান তাকওয়ায়ে বাতিনি লাগবে। আর কথা বুঝতে পারছি না? খেয়াল রাখবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আর আমরা বেগুনুর কবুল করো আমিন, এই মাহফিলের কবুল করো আমিন। সুতরাং হুজুর গৌস পাক সেই বাগদাদের ফয়জাত দয়া মেহেরবানি আমাদেরকে আল্লাহ নসিব করো আমিন। গৌসে আজম এটা এমনি শুধু বললে গৌসুল আজম নয়। হুজুরে মুফতি সাহেব হুজুরে একখানা করে হইল খনকই শুধুমাত্র মুরুক দাবি করছি যে গৌসে আজমে বেলায়েত খারিলেই, ঠিক না বে ঠিক? হ্যাঁ, শুধু গৌসে আজমে মুরগি দাবি করছি যেন হুজুর গৌসে আজম শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর ক্ষমতা মুসলমান এখনো পর্যন্ত আছে, আছে না নাই? এখনো পর্যন্ত মকামে গৌসিয়ত গৌসে আজমের মকাম, কিয়ামত পর্যন্ত গৌসে আজমের মকাম, কুতুব আলমের মকাম শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। বাকিগুলো তাওয়াসসুল, ওনার সদকায় তো ফাইলে। আর গৌসুল আজমের মধ্যে হুজুর গৌসে আজম শুধুমাত্র বেলায়েতের তাকওয়ায়ে বাতিনের মাধ্যমে অর্জন করেছেন তাই নয়, ওনাকে দয়া করে করে যেভাবে বেলায়েত দিয়েছেন, মা ফাতেমাতুজ জাহরা একটা দিয়েছেন, মাওলা আলী শের হুদা দিয়েছেন, হযরত ইমাম হাসান আলাইহিস সালাম দিয়েছেন, ইমাম হুসাইন আলাইহিস সালাম দিয়েছেন, সেজন্য সারা জাহানের মধ্যে ওনার মতো আর কেউ হতে পারে না। নাহলে গৌসুল আজম আরো বহুত আছিল, এর আগেও বহুত আছিল, গৌসুল আজমের আগেও বহুত গৌসুল আজম আছিল, কিন্তু কোন গৌসুল আজম এত বিশাল শুরুতে আম্মা এবং মকবুলে আম অন্য পারে, কারণ হচ্ছে যে ব্যাগুনের রাজি করে মকামে গৌসিয়তের পাওয়ার সাবলা দিচ্ছেন যে শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। একতাল্লাহ তুমি পাইছিস বাস একতাল্লাহ সৈয়দ মোহাম্মদ গিসু দারাজ বান্দা নওয়াজ রাহমাতুল্লাহ, মোহাম্মদ বিন ইসমাইল ইবেন নাম সৈয়দ মোহাম্মদ গিসু দারাজ, এর গিসু দারাজ হয় ভারতের মধ্যে হাজা নাসিরউদ্দিন চিরাগ রওশন দিল্লির খলিফায়ে আজম, সুবহানাল্লাহ। হাজা নাসিরউদ্দিন চিরাগ রওশন দিল্লির খলিফায়ে আজম সৈয়দ মোহাম্মদ গিসু দারাজ একদিন বয়ানের মধ্যে বলতেছেন যে আমি বড় পীর, আমি বড় পীর, এই যুগের বড় পীর আমি, ওই যুগের বড় পীর আব্দুল কাদের ছিল যে এখন বর্তমানে বড় পীর আমি। এটা বলার সাথে 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 ওনার বেলায়েত ঠপ করে কেটে দিয়েছে সৈয়দ মোহাম্মদ গিসু দারাজ, ওনার বেলায়েত কেটে নিয়েছেন শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী গৌসুল আজম, সুবহানাল্লাহ। আর সৈয়দ মোহাম্মদ গিসু দারাজ মানে ছোট হাড় হলি ন, সৈয়দ জাদা, তার উপরে হাজা নাসিরউদ্দিন চিরাগ দিল্লির জানসীন। অনুজ্ঞ সাধারণ মানুষ যদি ইবে যদি ইন মেয়েদের রাতে খালি রুড আন্ডি আন্ডি হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী আই, বাংলাদেশের প্রধানমন্ত্রী আই, মানুষ কবি দিবে ফল হই, ঠিক না ঠিক? ইবের কি কইব মাথা ফল গিয়ে কই। আর যদি মন্ত্রী পরিষদর, এখন মন্ত্রী আছে না নাই, এটা সিনিয়র লোক মন্ত্রী খ না ব্যারিস্টার নভেল, নভেলও যদি খালি আলটি পারবা অনেকে যদি হয় এ বাংলাদেশের প্রধানমন্ত্রী আমি, মন্ত্রিত্ব থাকবে না, শেখ হাসিনা কবে যে যাও খালাস গরজ যাও গলা, ঠিক না ঠিক? কোন ক্যাবিনেট মন্ত্রী মন্ত্রী পরিষদের কেউ যদি দাবি করে আমি মেন প্রধান, তার মন্ত্রিত্ব কেটে যাবে। আর সাধারণ কেউ দাবি করলে কেউ মানবে না। এও সাধারণ কোন একজন লোকে যদি গৌসুল আজম দাবি করে তার কিছু আসে যায় না, কিন্তু যারা বেলায়েত প্রাপ্ত তারা যদি গৌসুল আজম দাবি করে বেলায়েত ক্যান্সেল হয়ে যাবে। কথা বুঝতে পারছি না? বেলায়েত কেটে যাবে, কারণ এর কাছে মাল আছে, যে মালের গুরুত্ব শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বেলায়েতের সাব স্টেশন, মাওলায়ে কায়নাত শের হুদার সাব স্টেশন, হযরত মা ফাতেমা
ফাতেমাতুজ জাহরার সাব স্টেশন, ইমামে হাসানের হুসাইনে পাকের সাব স্টেশন, সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল ওনার কাছে। খালাস। সৈয়দ মোহাম্মদ গিয়াসউদ্দৌলা বেলায়েত থেকে কেটে দিয়েছেন, আবার অনেক অনেক কষ্ট করে, এটা অনেক লম্বা কাহিনী। উনি যখন বেলায়েতের যে একটা সিলসিলা ছিল, যারা বেলায়েত প্রাপ্ত তারা চক্ষু বন্ধ করলে কিন্তু তাদের কানেকশন উপর থেকে চলে আসে, সুবহানাল্লাহ, উপরের সাথে কানেকশন ফাঁ করে ফিট হয়ে যায়। এখন সৈয়দ মোহাম্মদ গিয়াসউদ্দৌলা চোখ বন্ধ করে যখন কানেকশন ফিট করতে লাগলেন, তখন দেখতেছে না, কিছু দেখা যাচ্ছে না, কেটে গেল কিরি 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 কিরি। কারণ যারা বেলায়েত থাকে তারা যেতে বয়ানত বই কি আল্লাহ বেজে এম ভাবে আজীব গরিব এম সুন্দর সাহাবা রাজরমুজাতের কথাবার্তা হয় বুঝে মনোজ যেখান ইবেনো ইবের ভিজিটে আগ্রহ আছে ভালো ইবি উদ্দি উদ্দি বিদ্যুদ্বীপের বিদ্যুৎ আগ্রহ হলে সাবলা দেখ আল্লাহ এবারে হয়েছে বেলায় উদ্দি দেখবে এরকম একজন, ভিতরে দেখবে তার ভিতরে আরেকজন, আরেকজনের সাপ্লাই দে, সাপ্লাই মানে তার সাথে যদি কানেকশন থাকে ডাইরেক্ট মদিনাওয়ালা থেকে চলে আসে, ঠিক না? ঠিক ই হইতেম গেলি তো বদরু যে বুঝু সেই রঙা শাহজুরে বলে ওটা আবু সঈদ মাঝি করে হজর তুই যাই ওয়াজ কর মাঝি নকো বাড়ি বেরে হজ যা তুই যাই ওয়াজ করতে হজর আয় মাঝি আয় আর বলে তাকো যা তোর ওয়াজ করবি বলে যা তাড়াতাড়ি হজর সব কাটিয়ে শুধু তুমি ঘর যা। এখন মানুষ যাতে আবু সঈদ মাঝি যাতে পানি করে বয়ান করতে এসে বেগুন আসে হজর ধারে ধারে কি করে আবু সঈদ ওয়াজ করবি বেগুনে আরো হাসি করে বেগুন বেছে একবার খানা টাইম রাত দিয়ে শুরু করলু যে 2 ঘন্টা করে 2 ঘন্টা আরাম করছি ঘুম যাই তুই 2 ঘন্টা ওয়াজ করবি। এখন 2 ঘন্টা ঘরে দিয়ে টাইম করি মান ওয়াজ করে মানুষ হইলে হাসি টাসি করে কিন্তু পরে দেখে তো বাবারে যে কথা হওয়া শুরু করছি ওরে মারি এখন বলি 2 ঘন্টা ঘরে দিয়ে চোখা হালাত বন্ধ আবু সৈয়দ তুই এসো না হজুর আর কানা আছে আরে বেটা রাখবা জিন তোর লাই কিছুক্ষণ মদিনায় পাক কালেকশন করে দিলাম, মদিনায় পাক কালেকশন করে দিয়ে দিতে ইয়তুন প্রকাশ হয়ে শুরু করছি আজ ইয়তুন ভিতরে আবু সৈয়দ মাজিন হইও মুরে আবু সৈয়দ হইও এবার হচ্ছে কানেকশন, এবার হচ্ছে কি ঠিক মুসলমান আবু সৈয়দ মোহাম্মদ গিয়াসউদ্দৌলা কানেকশন যখন বন্ধ হয়ে গেল উনি বুঝতে পারবে কি নয়ের কা সাবলাই কেন নয়ের কথা না বুঝো আল্লাহ সাবলাই আসলে বুঝবেন লাইন ঠিক আছে, যদি কথা না আসে মনে করবেন লাইন ত্রুটি হয়ে গেছে, ঠিক না? ঠিক টেলিফোন দুনিয়া বুঝলে ইনো বুঝিবে। সৈয়দ মোহাম্মদ গিয়াসউদ্দৌলা লাইন হারিয়ে গেছে, শাহ করে উনি ওনার ফিরের তাসাউরের মধ্যে গেলেন, ফিরের দরবারে রুহানি ভাবে গিয়ে গেলেন। হাজা নাসিরউদ্দিন চেরাগ দেহলিকে উমর আমার লাইন তো কেটে গেছে, আসতেছে না প্রকাশ, আসতেছে না প্রকাশ, আসতেছে না। হাজা নাসিরউদ্দিন বলতেছেন তুমি কি বলেছ? হুজুর আমি একটা কথা বলেছি, আমি বরফির দাবি করেছি, আমি এই এখন বরফির এটা বলেছি। হাজা নাসিরউদ্দিন বাজি ইয়ান না হতে পারেছি যেই বরফিরের সম্মানার্থে আমরা সেই জায়গা থেকে বহু দূরে থাকি, তুমি কেন বরফের দাবি করে ফেললা? এটা তো মহা বড় উপরের দরজার কেস হয়ে গেছে, আমি তো পারবো না, এখন আমার সম্ভব নয়। তুমি চলো আমার পীর মুর্শিদ মাহবুব এলাহি নিজামউদ্দিন আউলিয়ার কাছে, রুহানি ভাবে চলো চাই। সুলতানুল মাশায়েখ মাহবুব এলাহি নিজামউদ্দিন আউলিয়ার কাছে যখন গেলেন, সুলতানুল মাশায়েখ কাছে কি ও বুগলে গৌসুল আজমের কিনে যে এরকম তুই টানাটানি করছো তো বাসি আর হাম্মাল বলছে না
আমার পক্ষে সম্ভব না চলো আমাদের হেডকোয়ার্টার খাজাগান নাইবে মুস্তাফা সুলতানুল হিন্দ মুঈনুল মিল্লাত ওয়াদ দ্বীন হযরত খাজা মুঈনুদ্দিন চিশতির কাছে চলো। খাজা মুঈনুদ্দিন চিশতির কাছে চলো, ওনার কাছে গিয়ে এটা সমাধান নিও। রুহানি ভাবে চলো। জি ইলমুল ফুজাতুল লেখক জামাল সৈয়দ মোহাম্মদ গিসুদর আউজার আবার রুহানি ভাবে হুজুর সাইয়েদনা গরিব নওয়াজের কাছে গিয়ে বললেন, হুজুর এই মামলা। হুজুর খাজা মুঈনুদ্দিন চিশতি বললেন যে এটা তো বরবাদের মামলা হয়ে গেছে, আমি গিয়ে ওটা সমাধান করতে পারবো না। চলো ডাইরেক্ট মেন যেখানে সব কিছুর কেন্দ্র সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত সাহেবে নওলাদ নানা মুহাম্মদ রাসূলুল্লাহ দরবারে চলো। সুবহানাল্লাহ। ওখান থেকে এটা সমাধান ছাড়া হবে না। খাজা মুঈনুদ্দিন চিশতি মাহবুব এলাহি সহ নাসিরউদ্দিন চিরাগ রওশন দেলি সহ সৈয়দ মোহাম্মদ গিসুদর আজকে নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে রূহানি ভাবে হাজির হয়েছে। রূহানি ভাবে আম নবীর দরবারে হাজিরি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে মুঈনুদ্দিন এই ডিপার্টমেন্টের হেড তো আমি না, এই ডিপার্টমেন্টের হেড তো আমার মাওলা আলী শের খুদা। বেলায়েতের যত মামলা আছে, বেলায়েতের সবকিছুর হেডকোয়ার্টার আমি রাসূল মাওলায়ে কায়নাত শের খুদা আলীকে দিয়েছি। এই দপ্তরের মেন হেড হচ্ছে যে ইবখন মাওলা আলী শের খুদা। সুবহানাল্লাহ। এটা আমি না তো, এটা মাওলা আলী শের খুদা। আমার আলীর কাছে যাও সাইয়ু খুব কাল গেছো বেলায়েত লেফেলি দিয়ে নলাই ফেরত ফাইবেলে আবার গৌসুল আজম দাবি করতেছে। এখন তো জায়গা লাগে কারণ দরুদ পড়ো সালাতুল ইয়া সালাতুল ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। তুই এখন যখন মাওলায়ে কায়নাত শের খুদা আলীর মুর্তদার কাছে যখন গেলেন, মাওলা আলী শের খুদা বলতেছেন যে এই সৈয়দ মোহাম্মদ গিসুদর আস, তুমি সৈয়দ আব্দুল কাদের সৈয়দ, এরা তোমরা সৈয়দের মামলা, আমি আলী শের খুদা, আমি আওলাদ রাসূল, আমি পারবো না এটা। আমি যদিও বেলায়েতের সম্রাট, কিন্তু এটা মামলা হয়েছে আওলাদ মুস্তাফার। সুতরাং তুমি একটা কাজ করো, আমার বেটা হুসাইনের কাছে চলে যাও। কারণ মুসলমান সাদাতে কেরামদের হেডকোয়ার্টার হচ্ছে সৈয়দুস শুহাদা শাহীন শাহ কারবালাহ হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম। ইমাম হুসাইনের কাছে যাও। তখন ইমাম হুসাইন আলাইহিস সালামের কাছে এই রূহানি ভাবে ইনসালত দেয়। সকল যখন ইমাম হুসাইন আলাইহিস সালামের কাছে গেলেন, ইমামে পাককে যখন এগুলি বললেন, ইমাম হুসাইন আলাইহিস সালাম ডাক দিলেন, মুহিউদ্দিন আব্দুল কাদের, হে আব্দুল কাদের এদিকে আসো, এদিকে আসো। সুবহানাল্লাহ। মুনিব যখন ডাক দিয়েছে, গোলাম আর বসে থাকতে পারে নাই, দৌড় দিয়েছে, হুজুর লাব্বাইক। আব্দুল কাদের এদের একটা মামলা, তুমি আমির বাচ্চা, আমার বাচ্চা, ও আমার বাচ্চা, তুমি ও সাদাত, ও সাদাত, সুতরাং একটু সমাধান করে দাও, একটু সমাধান করে দাও বাবা। যখন ইমাম হুসাইন আলাইহিস সালাম যখন সমাধানের জন্য যখন বলে দিলেন, তখন হুজুর গৌস পাক বলতেছেন, জি হুজুর, তবে মুনিবের দরবারে নয়, আসো তোমরা সহ একটু পিছনে আসো, আমার কানে চলে আসো। আমার দাদা ফরদাদা ইমামে হুসাইনের এখানে নয়, কারণ আমার আকার সামনে গোলামের কোন রকমের কামালিয়ত কাবিলিয়ত জাহির করতে নাই। এই তার শিক্ষা কে আল্লাহ। এখন তো ফিরুজ সামনে মুরিদি জেদ্দুর বাইত ফারে, ঠিক না বেঠিক কও না? ফিরুজ সামনে মুরিদি কি জেদ্দুর ক্যাপাসিটি ফারে, এদ্দুর মানে কিনি কামালিয়ত দেখায়, ফাইলে আরো কি ফিরুতুন বেশি
ইয়ান্ন ফিরুজ সামনে, মুনিবুর সামনে, মওলার সামনে গোলাম যত হাজারো কামালিয়ত তাগলি কামালিয়ত গুলি গোপন করতে হয়, মুনিবের সামনে কামালিয়ত জাহির করতে নাই। তখন ইমাম হুসাইন আলাইহিস সালামের সামনে হুজুর গৌস পাক বলতেছেন যে আমার মুনিবের সামনে তো আমি কিছু করতে পারবো না। আসো গিয়ে সৈয়দ মোহাম্মদ গিজদারাজকে বলতেছেন যে খবরদার আর কোন সময় আব্দুল কাদেরের সমকক্ষ হওয়ার এরকম কোন মন মানসিকতা আনতে পারবে? বলে হুজুর কিয়ামত আল্লাহ পর্যন্ত আর হইতো না, শেষ। হুজুর যাও ধরো তথ্য জিয়ান খারি লোয়া গেলি ইয়ান লই যাও, আর তুই এত কষ্ট করি আর এটা চুপে আপনি স্পেশাল কাল লই যাও। সুবহানাল্লাহ। তোর গান তুই লই যাও, তুই জামানার কুতুব মনসুব কুতুবিয়ত তাসো তোর গান তুই লই যাও, আর দরবারতে একটা স্পেশাল লই যাও। হচ্ছে কি আজ এই তারিখতে তোর জবানে জিয়ান কবি লই যাবে বুঝছো? সুবহানাল্লাহ। তোর জবানে থাইন দিলে কান দিবে না। এই আসলে গৌসুল আজম এত আল্লাহ গৌসুল আজমের দরবার কুতুবনি তাইলেও বাজি বললাম। আল্লাহ পাক আরবে এখন কবুল করো কামিল ওয়া আখির দাওয়ানা মুনাজাত করে দাও। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ পাক তুমি মজলিসের কবুল করো, যত মানুষ হাজির এই বেগুনের কবুল করো। আল্লাহ যারা দাউদ কুদ্দুসের মাহফিল সাজাই তারাও তুমি কবুল করো। আল্লাহ আরবে বেগুনের খুশহাল জিন্দেগি নসিব করো, কামিয়াবের জিন্দেগি নসিব করো। এই মাহফিলের উসিলে হুজুর গৌস পাকের উসিলে গরিব নওয়াজের উসিলে আম নবীর উসিলে আরজুর গুম্বজ হাজার শরীফের উসিলে এই এলাকার মানুষ হবে বেগুনের নেককার ফরজগার দিনদার বনবে তৌফিক দান করো। আল্লাহ এলাকার মানুষ হলো তোমার রহমতের ইচ্ছা দান করো, তোমার মেহেরবানির ইচ্ছা নসিব করো। আল্লাহ আরবে বেগুনের খুশহাল জিন্দেগি নসিব করো। আল্লাহ আরবে কামিয়াবের জিন্দেগি নসিব করো। যত রকমের পেরেশান আছে ইন তুমি আরবে হেফাজত করো। এই বাড়ির মানুষ হলো হেফাজত করো, এই ঘরের মানুষ হলো হেফাজত করো। আল্লাহ বেগুনের তোমার রহমতের ইচ্ছা দান করো মাওলা। আল্লাহ আর ঈমানি দৌলত নসিব করো, আমলি দৌলত নসিব করো, খুশহাল জিন্দেগি নসিব করো। আল্লাহ পেরেশান তুমি আর হেফাজত করো, সকল প্রকারের পেরেশানের দূর করে দিও। দুশমনের দুশমনিত্ব আর হেফাজত করো, জালিমিনের জুলুমত হেফাজত করো, হাসিদিনের হাসিদত হেফাজত করো, সাখিরিনের সেহরত হেফাজত করো মাওলা। আল্লাহ যাই সমস্ত ভাই বলে এই মাহফিল সাজাই আল্লাহ তারা দুনিয়াতে সম্মান আখিরাতে সম্মান দান করো মাওলা। তারা খামের রোজগার নিধি বরকত দান করো, দিন দুগুণা রাত সেগুণা তরুক্তি তারা দান করো। আই বাদশার বাদশা মুনি তুই ছেলে আদনার আলাগরি দিতে পারো, অসম্ভবের সম্ভব করতে পারো। আর পাগল ছিল তারা সমস্ত মনোরাখা পূর্ণ করে দিও মাওলা। আল্লাহ আরাজ হাফিজাদের জিম বেকিম কবুল করো। আল্লাহ তোর পের হাবিবের রোজার পাক শরীফ পৌঁছে দিও। আল্লাহ নবীর গুম্বজ হাজার শরীফ পৌঁছে দিও। নবীর সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত তাবিন তাবিন ইমাম মুস্তাহিদিন সালিহিন মুহাদ্দিসিন কেরাম মুফাসসিরিন কেরাম ওলিয়া কেরাম বুজুর্গান দিন প্রত্যেকের আরবায় পাক পৌঁছে দিও। বিশেষ করে হুজুর সাইয়েদনা ইমামুল আউলিয়া গৌসুস সাকলাইন কুতুবুত তরফাইন শাহ সাওয়ারে লা মাকাম শাহ বাজার লা মাকাম শেখ সৈয়দ আবু মুহাম্মদ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ওকে পৌঁছে দিও। হুজুর সাইয়েদনা আতা রাসূল আলী মুস্তাফা সুলতানুল হিন্দ হাজায়ে হাজাগান বন্ধ নামাজ গরিব নামাজ হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আলবী রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর সাইয়েদনা গৌসুল আজম হযরত শাহসিব আহমদুল্লাহ বিসমিল্লাহ কবুল খাবার হবে পৌঁছে দিও। আলা হযরত ইমাম শাহমুদ রাজা খান বাদল বেল্লবী রাহমাতুল্লাহ আলাইহি পৌঁছে দিও। হুজুর সাইয়েদনা গজালি জামান রাজি দরান মুহাদ্দিস আযম শাইখুল মাশায়েখ আল্লামা সৈয়দ আহমদ সৈয়দ আল কাজমি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি পৌঁছে দিও। বিল খুসুস ইন সওয়াব হাদিয়া তোমারা বেকুল পকতুন হুজুর সাইয়েদনা গৌসুল রহমান কুতুব দাওরা আল্লামা শাহসিব আজিজুল হক আল কাদরি রাহমাতুল্লাহ আলাইহি পৌঁছে দিও। আল্লাহ রাব্বুল হুজুর কাবলা মুর্শিদ করিমুল হক পৌঁছে দিও রাব্বুল আলামিন। আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে এই বাড়ির এই পিন্ডের যত মুরব্বি কবরবাসী তারা ব্যক্তিগত অনুরোধ পৌঁছে দিও। আল্লাহ যারা হাজির হই আর মুরব্বিও যারা কবরবাসী তারা ব্যক্তিগত অনুরোধ পৌঁছে দিও। আল্লাহ বেগুন গুনাহ হতা মাফ করে দিও, আর মা বাবার গুনাহ মাফ করে দিও, ভাই বোন আত্মীয় স্বজনের গুনাহ মাফ করে দিও, আর নবীর সমস্ত উম্মতের গুনাহ মাফ করে দিও মাওলা। আল্লাহ তোমার खुशहाल जिंदगी नसीब करो, ईमानी दौलत नसीब करो, इज्जत सम्मान जिंदगी नसीब करो। अल्लाह और ईमान अकीदे हिफाजत करते रहे तो तौफीक दान करो। अकायदा अहले सुन्नत वल जमात उन्नति दायम कायम बरकरार ताए तौफीक दान करो। तोर ओली अल्लाह और मोहब्बत करे तौफीक दान करो। तोर बंदा और मोहब्बत कुर्बत हासिल करे तौफीक दान करो। या अल्लाह या रहमान या करीम या अजीज व सल्लल्लाहु तआला अला नबील अमीन व अला आलिहि व सहाबिहि अजमाइन। आगामी बुधवारे আর হুজুর কিবলা মুর্শিদ করিম
গৌসুজ্জামান আল্লামা শাহ সুফি আজিজুল হক আল কাদির রহমতুল্লাহ আলাইহির মাসিক ফাতিহা শরীফ আল্লাহ ব্যাপক কামিয়াবি দান করো এবং এই এলাকার মানুষ ওনার কাছে দাওয়াত পেশ করি অবশ্যই ওনারা দরবার মেয়েদের আইবেন আগামী বুধবারে আর হুজুরের মাসিক ফাতিহা চলে প্রতি মাসে মাসের 30 তারিখ চাঁদর আল্লাহ পাক এই মাহফিল রসুল আর কবুল করো আর হুজুরের ফয়জাত আর নসিব করো ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া করিমু ইয়া আজিজু ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিল করিম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিহাক্ক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। মারহাবা মারহাবা।